হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে। অনেক সকালেই উঠেছি। সকালে উঠে যেহেতু বাসি কাজকর্ম অনেক থাকে, আমি হয়তো সিঙ্গেল থাকি, তার জন্য হয়তো সবাই ভাবো যে আমার কিছু কাজকর্ম সেরকম নেই, কিন্তু অ্যাকচুয়ালি না। অন্যের যেগুলো কাজ থাকে সেম তো আমারও থাকে, তাই না? সেটা তো পাল্টি হয়ে যায় না, একা থাকুক বা 10 জন থাকুক, তাই না? তো সকালে দেখো চাটা বানিয়ে নিলাম একদম ফ্রেশ হয়ে। এখন এই যে ব্রেড দিয়ে, কেক দিয়ে আর বিস্কুট দুটো মামা খাবে। আমি কফি বানিয়েছি, চা না, সরি। তো এগুলো খেয়ে দিয়ে দেখো স্নান টান করে এসে আমি কাপড় মেলছিলাম। তো কাপড় মেলার পর আমি পুজো টুজো দিয়ে নেব। পুজো দেওয়ার পর রান্নাবান্নার আজকে সেরকম কিছু নেই, যেহেতু কালকেই রান্না করে রেখেছিলাম। তো আজকে সব কিছু আছে রান্না আর কি, কালকার রান্নায় আছে, তার জন্য আজকে কালকার রান্নাটাই খাবো। তো দেখো রেডি করে নিয়েছি সব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ভিডিওটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, আমার মাম্মাও ভালো আছে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আইপিপি সিম্পল ব্লগে। তো বড়োদেরকে জানাই প্রণাম, আর আমার বয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর সকালেই দেখতে পারলে, সকালেই উঠেছি, কিন্তু আমি 5:30টার দিকেই উঠেছি। উঠে সব কাজকর্ম সারলাম। তো কাজকর্ম সেরে দেখো বিছনা টিছনা গুছানো একদম, মানে বাসি কাজ পুরো কমপ্লিট। তো আমার 8:30টার আগে আমার বাসি কাজ ছাড়তে লাগে, যেহেতু আমার মাম্মা তখন ঘুমানোর টাইম। তো ও ঘুমোলে তারপরে আমি আরও কাজগুলো করি। তো এখন 8:30 বাজে না, বাজবে আর কি। তো 8:30 বাজলেই ওকে ঘুম পাড়াবো। ওখান খেলু খেলু দিচ্ছে মাম্মা, এই যে হাই কো, হাই হাই। তো এখন খেলু খেলু দিচ্ছে। আর আমার মাম্মা এখন যা দুষ্টুমি হয়েছে, এটার ওষুধ কি আছে তোমরা বলো তো? অনেক দুষ্টুমি করে, এই যে দেখতে পাচ্ছ, এখন এখানে গিয়ে খেলছে, দেখতে পাচ্ছ, এরকমই করে। তো যেটাই না হোক, আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো কন্টিনিউ থাকো, ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন আমি মাম্মাকে ঘুম পাড়াবো, তারপরে তোমাদের সাথে না হয় দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভাতের থালি রেডি, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে আমার মাম্মা শুয়ে আছে ওইখানে। তো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে ওর ডলটার সাথে খেলতেছে, আর আমি এখানে বসে আছি। অনেক গরম, জানো তো তোমরা? কাদের কাদের এখানে অনেক গরম দিতেছে বা বৃষ্টি দিতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমাদের এখানে অনেক গরম, অনেক ধারণার বাইরে। তার জন্য যে উপরে ফ্যান চলতেছে, আর আমরা এখানে বিছনাতে বসে আছি, আর আমার মামা খেলতেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলে অনেক কাজ করলাম, কিছু শাক পুরোলাম, তারপরে বাসনগুলো ধুলাম, তারপরে মামার জল রোদ্রে দিলাম, ওকে স্নান করানোর জল। কি হয়েছে? ও কি? তো স্নান করার জল রোদ্রে দিলাম, আর তো মামা উঠে গেছিল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখা হচ্ছে পরে। তো
বন্ধুরা দেখো, একদম সকালের খাওয়া দাওয়া খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এমনি একটু মোবাইল ঘাঁটছিলাম। তো ঘাটার পর একটু রেস্ট নিয়ে মামার জল গরম বসে দিয়েছিলাম আর রৌদ্রে দিয়েছিলাম। আর তারপরে দেখি যে জল গরম হয়নি, তারপরে এখানে কারেন্টে গরম করে নিয়ে তারপরে আর কি সব আমি গরম জলটা ঢেলে দিই আর কি, ঠান্ডা জলে। তো এরকম করে অনেক টাইমটা চলে গেল। তারপরে 11:30 মানে 12টার আগে আমার মামার স্নানটা কমপ্লিট হতে লাগবে। তার জন্য আর কি আমার মামা দেখো 12টার আগে স্নান টান করিয়ে এখন যে ছুটি বেঁধে দিচ্ছি। দেওয়াই হয় না, টিপটা এখন দেওয়াই হয় না। তার একটাই কারণ, এখন গরম পড়েছে, ঘামবে, তারপরে টিপগুলো মুছে মুছে দিবে, তার জন্য আর কি টিপটা দেওয়া হয় না। তো কোন সময় দিই, আর ঘুমোলে হ্যাঁ দিতে পারি, তাই না? তার জন্য আর কি ও ঘুমোবে, তারপরে দেখা যাক যদি মনে থাকে তাহলে দেবো। ঠিক আছে, তাহলে চলো সঙ্গে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাম্মা কত হ্যাপিলি খেলছে এখানে। তো ও খেলুক, তার মধ্যে আমি ও খেলতে খেলতে আমি কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এখন ভাঁজ করব। ভাঁজ করে তারপরে জল আসবে, জল ধরতে যাব। তো বন্ধুরা তোমাদের সাথে লাইফের কিছু ইম্পর্টেন্ট কথা বলি। দেখো জীবনে তার মানে কখনো তার মানে নিজের মা বাবাকে কষ্ট দিয়ে কারোর সাথে যেও না। আর যদি তুমি ভাবো যে ও তোমার অনেক আপন বা ওকে ছাড়া তুমি বাঁচবে না, তাহলে কি বলো তো, পালিয়ে কোনো দিনও বিয়ে করো না। কারণ যেহেতু আমি পালিয়ে এসেছি, তোমরা হয়তো জানো না। তো একদিন তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আমার লাভ স্টোরি ভিডিও যদি চাও তাহলে আমি দিতে পারবো। কিন্তু আমি পালিয়ে এসেছি, তো পালিয়ে আসার কারণে আমি অনেক ভুগন ভুগছি, আর এখনও আমি সেই ভুগনটা ভুগতেছি। যেহেতু আমার লাইফ পার্টনার নিয়ে কথা, তাই না? আর ফ্যামিলি নিয়েও কথা আছে, তাই না? তো সবাই তো আর এক হয় না। তার জন্য তোমাদেরকে বলি, যা নিবে তার মানে ভেবে চিনতে নিবে। আমি আগের ভিডিওগুলোতে আমি বলেছি, আশা করি তোমরা যারা যারা দেখেছো আমার ভিডিওগুলো তারা অবশ্যই জানো, যেহেতু সব মানুষই ঠিক হয় না। যদি একজন ভালো আরেকজন খারাপ, আরেকজন ভালো হলে আরেকজন খারাপ, এরকম একটা সিচুয়েশান হয়ই, সবার না সবার মাঝে হয়। তো এরকমই যে একটা মেয়ে, একটা মায়ের একটা ছেলে, এরকম তো সবার ঘরে ঘরেই থাকে না, তাই না? কিন্তু সেটাই, তুমি যাকে আর কি ভালোবাসবে তার পরিবার মানে হাজব্যান্ড ঠিক থাকলেই হবে, এটা আমি জানি। কিন্তু দেখো একসাথে খাবে যেহেতু, তার জন্য আর কি সব থেকেই ঠিকঠাক রাখাটা ভালো, তাই না? তো এটা তোমাদেরকে আমি বলে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, কখনোই ভাববে না যে জ্ঞান দিচ্ছি, জ্ঞান দেওয়ার মতো মানুষ আমি না। অ্যাকচুয়ালি তোমাদের কথার কথা বললাম, আমি ভুগন ভুগেছি তার জন্য বললাম। তো এটা রাত্রের খাবার হচ্ছে, আজকে পুরি বানাবো। অনেক দিন খাইনি পুরি, খাইনি বলতে গেলে বানাতে আমি সেরকমভাবে পারি না, তার জন্য আর কি। আর আমার বর আসলেও ও বানায় না, যেহেতু ওইগুলো খেতে ভালোবাসে না, তার জন্য। তো আমি নিজে নিজে আজকে বানালাম সয়াবিন আলুর তরকারি আর পুরি। তো সবাইকে জানাই গুড নাইট আর শুভরাত্রি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পেজটাকে ফলো করে দিবে। আর হ্যাঁ, আমাকে অবশ্যই সাপোর্ট করবে। আর আমি যেগুলো কথা তোমাদেরকে বলেছি অবশ্যই গায়ে মাখবে না আর মনেও নিবে না, ভেবেচিন্তে কাজ করবে, তাহলে সব থেকে ভালো যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।